সেরা মজা হচ্ছে। আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস, যে পুরী স্টেশনের বাইরে থেকে আমরা টোটো পেয়ে গেছি। হাতে গোনা ছুটি আর পকেটে সীমিত বাজেট, তবুও বাঙালির ভ্রমণ তালিকায় যে গন্তব্যটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তা হলো পুরী। দীঘা ছাড়িয়ে আরেকটু দূরে ওড়িশার এই সমুদ্র সৈকত আর জগন্নাথ ধাম আমাদের কাছে বিলাসিতা নয়, বরং বছরের ক্লান্তি দূর করবার এক অত্যাবশ্যকীয় দাওয়াই। গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি। এখন সময় হচ্ছে 4:19, মানে বিকেল 4:19, আর আমি আর আমার স্ত্রী মিলে বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ট্রিপে। সঙ্গে থাকছে আমার মা বাবাও। কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো এই ব্লগে আমরা দেখাবো আমরা কিভাবে শ্রীরামপুর থেকে পুরী পৌঁছচ্ছি এবং তার সমস্ত ডিটেলস। ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়েই ধরলাম টোটো। সেই টোটো কেমন করে যেন ভিড়ের রাস্তা দিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে পৌঁছে দিল আমাদের শ্রীরামপুর স্টেশন। স্টেশনে পা দিয়েই যে অ্যাড্রিনালিন রাশ পেলাম, সেটা দিয়েই শুরু করছি আজকের ব্লকবাস্টার ট্রাভেল ব্লগ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গেটওয়ে অফ বেঙ্গল, মানে হাওড়া স্টেশন। নিতে হবে একটা ক্যাব, তো আমরা এখন যাচ্ছি ক্যাবের দিকেই। ক্যাবে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগবে। আমার এই নিয়ে 3 নম্বর বার পুরী যাওয়া হলেও আমার স্ত্রীর কিন্তু এটা প্রথমবার, তাই উন্মাদনাই আলাদা। ক্যাবটা পেয়ে গেলাম ঠিক সময়, কিন্তু কলকাতার রাস্তা তো জানোই। আমাদের যাত্রা শুরু হলো, আর বাইরে শুরু হলো সেই চেনা কলকাতা ট্রাফিকের সিম্ফনি। জ্যাম কাটিয়ে যখন ক্যাবটা শালিমার স্টেশনের দিকে মোড় নিল, তখন একটা আলাদাই শান্তি। এখন আমি দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের একদম বাইরে, আর আজকে আমাদের যে পুরী যাওয়ার ট্রেন সেটা ছাড়বে শালিমার স্টেশন থেকেই। আমরা যাচ্ছি গরিব রথ এক্সপ্রেসে করে। আর ওই যে আমাদের ট্রেন, আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছাড়বে 8:35-এ আর পুরী পৌঁছবে 5:10 ভোরবেলা। আর এই ট্রেনটা মোট 8টা হল্ট দেবে স্টেশনের মাঝখানে। এর পরের স্টেশনে যেটা স্টপ দেবে সেটা সাঁতরাগাছিতে। এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল ওই 630 টাকার কাছাকাছি। আর এটা কিন্তু পুরোটাই এসি, এখানে কোনো স্লিপার বা সেকেন্ড এসি ইত্যাদি কিছু নেই, পুরোটাই এসি এই ট্রেনে। এবার আমি কিছু বলতে চাই না, আমি বলতে চাই আমরা আনন্দ করব, মজা করব, ফুর্তি করব, 4 জনে মিলে করব। ভিড় ঠেলে আমরা উঠে পড়লাম আমাদের বগিতে। খানিক খোঁজাখুঁজির পরেই পেয়ে গেলাম আমাদের সিট। তারপরে আমার চোখ গেল মায়ের দিকে, কারণ মায়ের হাতে রয়েছে একটি ব্যাগ, আর ওটাতেই রয়েছে আমাদের রাতের খাবারের ভান্ডার। আমি নিশ্চিত তোমাদেরও এরকম একটা ম্যাজিক ব্যাগ থাকে, তাই না? যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের সিট হচ্ছে 29, 30, এদিকে 27, 26। দুঃখের বিষয় একটাও লোয়ার বার্থ পাইনি। কি করে যাবো আর কি করে পাহাড়া দেবো সেটাই হচ্ছে ব্যাপার। সময় বলছে 8:35, আর আমাদের গরিব রথ সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে। এখন ডিনার করবো। রাতে উঠে আমরা সবাই একদম খাবার দাবার বেড়ে ফেরে একদম একাকার কাণ্ড করে দিয়েছি। এবার আজকে মেনুতে কি আছে সেইটা দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট। আর মিষ্টি, পুরো পিকনিক হয়ে যাচ্ছে। সব ব্লগ চলছে, এই ক্যামেরা দিয়ে ওই ক্যামেরা দিয়ে সব ব্লগ হচ্ছে। আসলে এই ট্রেন জার্নিটা শুধু পুরী পৌঁছানোর মাধ্যম নয়, এটা হলো পুরনো গল্প, হারানো স্মৃতিগুলোকে ছাড়িয়ে নেওয়ার আরেকটা সুযোগ মাত্র। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার শোয়ার পালা। কাল সকালে দেখা হচ্ছে
হচ্ছে পুরীতে গিয়ে একদম। সময় বলছে এখন ভোর 5:30। আমরা এখন পুরী স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের গরিব রথ এক্সপ্রেস নামিয়ে দিল ঠিক ভোর 5:30টার সময় পুরী স্টেশনে। আধ ঘন্টা নয়, 20 মিনিট মতন লেট। তো যাবো এখন আমরা হোটেলে। তার জন্য নিতে হবে বাইরে থেকে অটো বা টোটো। দেখা যাক আমরা কি পাই, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। পুরী স্টেশনের বাইরে থেকে আমরা টোটো পেয়ে গেছি। টোটোতে করে আমরা এখন হোটেলের দিকে যাবো। পুরী পৌঁছে মাত্র 200 টাকার বিনিময়ে একটি টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম পুরীর সেই বিখ্যাত লাইট হাউসের দিকে। কারণ এই ট্রিপে আমরা থাকবো লাইট হাউসের আশেপাশেরই একটা সুন্দর হোটেলে। চলো তাহলে যাওয়া যাক। অবশেষে চলে এলাম সেই মোড়ে, যা প্রতিটি বাঙালির কাছে ইমোশনের থেকে কম কিছু নয়। কিভাবে সমুদ্রের কাছাকাছি একটা সুন্দর হোটেল খুঁজে নিলাম, সেই দর কষাকষি, সেই খোঁজ খবর আর সেই অ্যাডভেঞ্চারের পুরো গল্প নিয়েই আসছে আমাদের পরবর্তী ব্লগ। সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, কারণ পরের ব্লগটি হবে আপনাদের পুরী ভ্রমণের বাজেট নিয়ে। দেখা হচ্ছে হোটেলের দরজায়। জয় জগন্নাথ।